ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। সোমবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা যতটুকু দেখেছি এটা অনেকটা পারিবারিক দ্বন্দ্বের মতো, কিন্তু এখানে সীমানা লঙ্ঘনের ঘটনা রয়েছে এবং বিজিপি বিএসএফ এর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। আমাদের কাছে আর বিস্তারিত কোনো তথ্য নেই। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং খোঁজ খবর নিচ্ছে বলে জানিয়েছেন রফিকুল আলম। প্রসঙ্গত, রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মথা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত হাদ আলী ওই ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে। বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট জারি রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার অনলাইন। অপারেশন অ্যালার্ট বা অপস অ্যালার্ট সাধারণত বিএসএফ এর মতো বাহিনী জারি করে প্রধানত আগাম সতর্কতা হিসেবে। ভারতের স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির দিনের আগে জারি করা হয় এই ধরনের সতর্কতা। এই অ্যালার্ট জারির অর্থ হচ্ছে উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে। এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট জারি থাকবে। বিএসএফ এর জারি করা বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত বাংলাদেশ সীমান্তে 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু হয়েছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে 76তম প্রজাতন্ত্র দিবসের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে। তার পুরোটিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.